বারংবার বলেছেন, বিধায়কদের নিয়ে বলেছেন যে এত অন্যায় করা উচিত নয়, বিধায়কদের ঠিক পথে চলা উচিত, আপনি নিজে বলেছেন। তো সেই জায়গাটা কি আপনি যেটা বলেছেন সেই জায়গাটিকে আপনি একমত এখনো? শুনুন, যারা খারাপ কাজ করবে তাদেরকে দল থেকে নিঃসন্দেহে তাদেরকে বলবে। দলের সবাইকারই ভালো হওয়া উচিত, অনেক অনেক ভালো কাজ করা উচিত, সেটা তো আমারও অনেক ভালো কাজ করা উচিত। আর দলে যখন যতটুকু খারাপ হয়েছে তার বিরুদ্ধে সব রকম পদক্ষেপ হয়েছে। তারা যাদের সম্বন্ধে বলেছিলাম তাদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে, সেই হয়েছে। কারো কারো এই দলের মধ্যে হাবভাব আচার আচরণ ঠিক নয়, কিন্তু আপনার মনে তো মাঝে মাঝে এই বিষয়গুলো কষ্ট দেয়, আপনি বলে ফেলেন। সেই জায়গাটা মানে কেন, মানে আপনি তো আমি তো প্রাজ্ঞ রাজনীতিকও, আপনি বলে ফেলেন কেন এই কথাগুলো? না, আমার মধ্যে খুব ক্ল্যারিটি রয়েছে, জানো তো। আই হ্যাভ এ ভেরি আমার মধ্যে একটা ক্ল্যারিটি রয়েছে। আমি রাজনীতির সঙ্গে সঙ্গে আমি প্রফেশনটাও করি। হ্যাঁ, তো এই প্রফেশনটা করার জন্য আমি প্রায় 44 বছর আমার প্র্যাকটিস হলো। সিনিয়র অ্যাডভোকেট হয়েছি 2003-এ, তো মানে বুঝতেই পারছো কতদিন হয়ে গেছে। আমি বিভিন্ন সমস্ত জায়গাতেই মামলা করেছি, মাথা উঁচু করে মামলা করেছি। এই মাথা উঁচু করে ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই ছিল। তো যাই হোক, আমি আমার মতো করে যেটুকু বুঝেছি, যতটুকু ভালো বুঝেছি, এবং আমি দিদির মধ্যে আমি যখন রাজনীতিতে আসি দিদির মধ্যে তো অনেক কিছু দেখেছি, অনেক কিছু গুণ দেখেছি। দিদির মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা স্নেহ ভালোবাসা, সেই আজকের থেকে না, ধরো 84 থেকে রয়েছে। আর তখন আমার কত বয়স, 27 বছর বয়স। তো তখন থেকে আমি দেখতে দেখতে আসছি। অতএব মমতাদির সম্বন্ধে আমার দেখাটা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার ফিলোসফি নিয়ে আমি চলেছি। এর মধ্যে কোনো দ্বিমত কিছু নেই, কোনো কিচ্ছু নেই। সেই ফিলোসফিক্যাল জায়গাগুলোকে যখন অ্যাপ্লাই করেছি, তখন যাকে মনে হয়েছে ভালো সেটা ভালো বলেছি, যখন যেটা মনে হয়েছে খারাপ সেটা খারাপ বলেছি। পার্থকেও আমি বলেছিলাম, পার্থ তুই কিন্তু ঠিক হ। সে শোনেনি, তার অ্যান্ড হি ইজ রিপেইং দ্যাট। শুনলে কিন্তু অসুবিধা হতো না, শুনলে কিন্তু আজকে এই জায়গাটাতে আসতো না। এত টাকা, পার্থ তো খুব মানে কাছের মানুষ ছিল। সে যার যা কর্ম আছে তার সেই কর্মের ভাবতে হবে, প্রায়শ্চিত্ত করতে হয় আমাদের। এটা তো ঈশ্বরেরই জিনিস, যা প্রতিটি কর্মের ফল তো এই জগতে এখানেই হয়ে যায়। এই যে তৃণমূল দলে এই যে আমি নাম বলছেন পার্থ বা এই যারা আছে খুব ঘনিষ্ঠ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে একটা সার্কেল। তবে আমি একটা জায়গায় আমি খুব ব্যথিত। শুভ্রাংশু, ক্যান আই ফিনিশ দিস পার্থ চ্যাপ্টার? আমি একটা জায়গায় ব্যথিত। পার্থর কি হলো না হলো এটা নিয়ে আজকে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, আমি অনেস্টলি বলছি। তার কি হলো না হলো তার, কিন্তু পার্থর কর্মের জন্য এত ছেলের চাকরি গেছে, তাদের জন্য আমি মামলা করেছি। এটা আমাকে সবসময় পীড়া দেয়, দুঃখ দেয়। কিন্তু আমার যেটা বলার, এই যে পার্থ বা এই যে ঘনিষ্ঠ একটা বলয়, সেই বলয়ে আপনি চিরকাল ছিলেন। কিন্তু এমন একটা জিনিস দেখা যাচ্ছে, এই আপনি ছাড়া, একমাত্র আপনি ছাড়া বাকি অনেকের নামে অভিযোগ উঠছে। অভিযোগগুলো ভালো নয়, অভিযোগগুলো কি হচ্ছে, টাকা নেওয়ার, অন্যান্য টাকা হলে মানুষের যে স্বাদগুলো হয় না সেইগুলো পূরণ করার। এগুলো তো আপনি তো দেখেওছেন, হয়তো আপনি কি জানতেন না? আপনি পার্থকে মানা করেছেন, বাকি যারা করে ফেলেছে বা যারা করতে চাইছে কখনো মানা করতেন না। আপনাকে তো আমি মানে অনেক সময় দেখেছি এমন কথা বলেছেন যে কথাগুলো দলের কাছে অনেকের চোখের আমি চক্ষুশূল হয়ে গেছেন। আমি ঠিক বলয়ের মধ্যে ছিলাম না, আমি দিদির খুব ঘনিষ্ঠভাবে দিদির সঙ্গে কাজ করেছি। আমি কখনো স্টেট পলিটিক্সের মধ্যে ছিলাম না, কিন্তু আমি কখনো কোনো পদাধিকারী নই, আজ ছিলাম না, আজও নেই। অনেক সুপ্রিম কোর্টের জজও আমাকে প্রশ্ন করেছে, মানে আউট অফ দি কোর্ট, বাইরে যখন নিজেরা কথা বলেছি, তখন বলেছে ওয়াই ইউ আর ইন প্রফেশন, পলিটিক্সে তো প্রচুর টাকা। তা আমি বলেছি, তাহলে তারা যখন বলছে তারা ন্যাশনাল লেভেলের লোক, তাদের সব রাজ্যের পলিটিক্যাল নেতাদের তারা দেখেছে। তো কথা হচ্ছে যে টাকাটা জীবনের বড় কথা না মানুষকে সেবা দেওয়ার বড় কথা? এটাই যদি রাজনীতিবিদের যদি মনে থাকে দেশকে সেবা, সেই দেশকে সেবা দিতে গেলে কোনো রকম যে কোনো রাজনীতি দলে যে যেখানেই হোক, সে কিন্তু কখনো করাপ্ট হতে পারে না। যদি করাপ্ট হয় সে কিন্তু দেশের প্রতি বিট্রে করছে, এটা আমি মনে করি। তাই কিন্তু যেটা বড় কথা, আপনি যে কথাটা বললেন, এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, এটা হয়তো আপনার কাছে সত্যি, কিন্তু আপনার দলের অসংখ্য লোক পঞ্চায়েত থেকে, কাউন্সিলর থেকে আরও উপরে উঠতে থাকলে প্রত্যেকের বলা হচ্ছে কি,
গলায় মোটা মোটা সোনার হার উঠে গেছে, বুলেট গাড়ি হয়ে গেছে, মানে ছোট স্তরে। আর বড়দের তো কথা বলারই নেই। এই যে আপনার এই ফিলোসফি আপনি পেয়েছেন, বাকিরা পেল না কেন? শুনুন, আপনি যেটা কথাটা বলছেন দলের অসংখ্য অসংখ্য লোকে করাপ্টেড হয়ে গেছে, এই কথাটা আমি বিশ্বাস করি না, একদমই করি না। আপনি আমাদের দলের পঞ্চায়েত লেভেলের লোককে তাহলে দেখেননি, তারা কতটা, অনেক লোক আছে, অনেক গরিব আছে, তারা খেতেও পর্যন্ত পারে না। যে কটা ঘটনা নিউজ পেপারে এসছে খুব, তার মানে এই নয় গোটা পঞ্চায়েতের সবাই খারাপ, এটা আমি মনে করি না, মানিও না। একটু আমি মনে করি না, মানিও না যে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু একটা করাপশনের দাগ হয়েছে বা 2-4 জন মন্ত্রীর এগেনস্টে করাপশনের দাগ হয়েছে, তাহলে দলের সবাইকার করাপশনের দাগ রয়েছে, আমি মানি না। তার তো বটে। কিন্তু যখন ধোঁয়া ওঠে তখন তো সেই ধোঁয়াটার তো কারণ থাকে, এমনি এমনি তো ধোঁয়া ওঠে না। আমি তো সারা ভারতবর্ষে ধোঁয়া উঠতে দেখেছি ভাই, আপনি হয়তো দেখেননি, আমি তো ধোঁয়া দেখছি সব জায়গাতে। আমি তো দিল্লিতে বসে দিল্লির ধোঁয়া দেখছি। ধোঁয়া তো অনেক রকমের ধোঁয়া হয়, গণতন্ত্রকে যারা শেষ করে দেয় তারাও তো ধোঁয়া তুলছে, সেই ধোঁয়াকে আমি দেখতে পাচ্ছি না। কোন জায়গায় ডিসঅনেস্টি একটুও নেই আপনি আমাকে বলতে পারেন? কোন জায়গায় নেই? দ্যাট ইজ নট, সেটা অ্যাকসেপ্টেবল নয়, কোনোটাই অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু আপনার এই যে অ্যাপ্রোচ, অসংখ্য অসংখ্য ডিসঅনেস্ট, দেয়ার আই ডিসএগ্রি উইথ ইউ। আমি অত দূরে যাব না, অত কিছু আমার বলার দরকার নেই। শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কোন লোকটা ডিসঅনেস্ট আপনি আমাকে বলে দিন, উইথ এভিডেন্স। ঠিক আছে, নাম ধরে হিসেব আমরা পরে করব। তো দিল্লি থেকে এই যে সরস্বতী পূজা করলেন, আমি কালী পুজো করি, আমি শিব পুজো করি। হ্যাঁ, আজকে দিল্লিতে করলাম বই কি। তো আমি অবশ্য পটে পুজো করেছি, ছবিতে, নট প্রতিমা নিয়ে, কারণ প্রতিমা নিয়ে আমার বাড়িতে, কলকাতার বাড়িতে পুজো হয়। আচ্ছা আপনি এত ভাইরাল হন কেন বলুন তো? কালী পূজা করেন ভাইরাল, পার্লামেন্টে বক্তব্য রাখেন ভাইরাল, ওই বৈঠক করেন, কাজ ভাগেন ভাইরাল, তৃণমূলের অন্দর নিয়ে কথা বলেন ভাইরাল। আপনি কি ভাইরাল বন্দ্যোপাধ্যায়? সে তুমি যে নাম দেবে দাও, আমার কোনো অসুবিধা নেই। যেমন ভাইরাল হলে আমি কি করতে পারি? তার মানে মানুষ পছন্দ করে আমাকে। তাহলে তোমার কথাতে এইটুকু বুঝতে পারলাম যে মানুষ আমাকে পছন্দ করে। আমি এত ভাইরাল আমি জানতাম না, তুমি যখন বললে তখন ভালো লাগলো, মানুষ তাহলে পছন্দ করে। অতএব আগামী দিনে আরও ভালো করে কাজ করতে হবে, কনসাসলি কাজ করতে হবে। না না, আপনি তো পার্লামেন্টে যা করছেন, বিজেপি বিরোধীরা বলছে, বিজেপি বলছে ঠিক আছে, কিন্তু দলের অন্দরের লোক যদি রেগে যায় তখন কি করবেন? আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন। এবার দলের অন্দরের লোক যদি রেগে গিয়ে বলে না, আমার কিছু এসে যায় না। আমাকে শোনো, কোথায় আমি ট্রোলড হলাম, কে আমার বিরুদ্ধে রেগে গেল, আমার কিচ্ছু যায় আসে না। দিদি যেদিন রেগে যাবে, দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই, হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব। আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি। আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা। আর দিদি যদি খুশি থাকে আমার কাজে, আই অ্যাম হ্যাপি। কে কোথায় আমার কাজে আনহ্যাপি, আমার কিচ্ছু এসে যায় না। আমাকে 1000টা ট্রোল করলেও আমার কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না। অনেস্টলি স্পিকিং, আমি শুধু দিদির জন্য রয়েছি, দিদির জন্য থাকবো। দিদি যদি কোনোদিন বলে যে সি ইজ আনহ্যাপি উইথ মি, উইদিন এ সেকেন্ড আই উইল লিভ দি পলিটিক্স। আর যদি যাকে পছন্দ হয় না, অপছন্দের লোক, দিদি যদি বলে তাকে মানো, তখন কি আপনি এই মনসা পূজা, চাঁদ সদাগরে মনসা পূজা করার মতো করে বাঁহাতে করে ফুল দেবেন? মমতাদি কখনোই কিছু বলেনি, মমতাদি কখনোই কিছু করেনি। মমতা ব্যানার্জি সব রয়েছে, এগুলো আপনারা এগুলো যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল, দলের মধ্যে সংগঠনের সমস্ত 1, 2, 3, 4, 5, 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তারা থাকবে না। এই তো ছোট্ট কথা। মানে আপনার একটাই মন্ত্র, মমতা মন্ত্র, বীজ মন্ত্র। আর ন্যাচারালি তৃণমূলের অন্য কোনো মন্ত্র নেই। বাংলার মানুষ কিন্তু শুধু মমতা মন্ত্রেই তৃণমূলকে সরকার গঠন করেছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই 29খানা এমপি সিট এসছে। এটা সম্বন্ধে কোনো
তৃণমূলের যেটা বাচ্চা ছেলে সেও বলবে দ্বিধাহীন কণ্ঠে এই কথা বলবে। বাংলার মানুষ তো মানুষই তো সব প্রথম এবং শেষ কথা বলে। মানুষই তো প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার প্রতিনিধি মাত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।